বিএনপি ৫ই আগস্টের পর থেকে ক্ষমতায় না থাকলেও বিভিন্ন দায়িত্ব নিজে কাঁধে নিয়ে দেশটা যাতে ভালো থাকে, দেশের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, অরাজকতার সৃষ্টি না হয়, সেটার জন্য বিএনপি নিজে থেকেই সেই সমস্ত দায়িত্ব পালন করে আসছে। কিন্তু আমরা বারবার যেটা বলে আসছি সরকারকে, যে দায়িত্বটা সরকারের, কিন্তু সরকার চতুর্মুখী দায়িত্ব পালন করতে যেয়ে এখন সব হযবরল হয়ে যাওয়ার মতো অবস্থা। এখন তাদেরকে কনসেন্ট্রেট করা উচিত সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচনের দিকে। একটা নির্বাচনই মূলত তাদের মূল দায়িত্ব, এবং সেই মূল নির্বাচনটা যত দ্রুত সম্ভব তারা ভালোভাবে অনুষ্ঠিত করে যাতে একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রের দায়িত্ব বুঝিয়ে দিতে পারে, সেটাই হবে তাদের সার্থকতা। আর তা না হলে যেটা আমরা দেখছি যে কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকার মানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি নিজেই বলছেন যে পরাজিত ফ্যাসিবাদ টাকা পয়সা দিয়ে বিভিন্ন কিছু করে আবার দেশে একটা অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে। উনি তো নিজেই সেটাকে এগ্রি করছেন, যে কথাটা আমরা বহু আগে থেকে বলে আসছি যে কোনোভাবেই সময় বেশি দেওয়া ঠিক হবে না। যে আমরা বলছি যে একটা যত দ্রুত সম্ভব যতটুকু মিনিমাম সংস্কার করে নির্বাচনটাকে যাতে গ্রহণযোগ্য করা যায়, সেই কারণে কী কী দরকার সেটা করে তারা নির্বাচনের ট্রেনে উঠুক। কিন্তু সেই ব্যাপারে সরকার এখন যে বিলম্বিত করছে, কারণ মূল সমস্যাগুলো তো সমাধান এই সরকারের পক্ষে করা সম্ভব না, করতে পারেও নাই। জিনিসপত্রের দাম কমে নাই, বিদ্যুতের দাম কমে নাই, মানুষের দৈনন্দিন জীবনের যে অবস্থা সেটা তো কোনো পরিবর্তন হয় নাই, ঢাকার ট্রাফিক জ্যাম কমে নাই। তো সব কিছু এই যে মিলিয়ে সেগুলো তার পক্ষে সম্ভবও না, যেহেতু পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট অংশ যারা আছে তারা তো এখনও সরকারে আছে, এবং তারাই মূলত সব কলকাঠি নাড়াচ্ছে। এই কথাটা তো বারবার আমরা বলছি। এতদিন পরে চিফ অ্যাডভাইজার বুঝতে পারছেন সেটা। তো বুঝতে যদি পেরেই থাকেন, তাহলে এখন ওই কোনটা আগে হবে, ডিম আগে না মুরগি আগে, ওইটা চিন্তা না করে সবার জন্য যে দীর্ঘ 17 বছর আমরা ভোটের জন্য লড়াই করছি, আর সেই ভোটটা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর ভোট না, সেটা হলো জাতীয় সংসদের ভোট, যেটা জাতি ঠিক করে যে দেশটা কিভাবে চলবে। দেশটা কিভাবে চলবে সেটার জন্য জনগণের ম্যান্ডেট, এবং সেটা হলো জাতীয় নির্বাচন। সেটা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে জাতীয় ম্যান্ডেট হয় না। এইটা আসলে এখনও এটা খুব বেশি দেখানো হচ্ছে। এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি, যেটা আরও হতে পারতো। আজকে মনে করেন 5ই আগস্টের পরে যখন পুলিশ ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না, সেই সময় তো সেই আমাদের নেতা তারেক রহমান সাহেব এক নির্দেশ দিয়েছে যে কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়া যাবে না, এবং বিএনপির নেতা কর্মীরা ভলান্টিয়ারি সেই দায়িত্ব পালন করবে, এবং করছে। যে পুলিশ আমার বুকে গুলি চালাইছে, যে পুলিশ আমাকে মানে যে কোনো জায়গায় আমাকে হ্যারাস করছে, আমাকে মিথ্যা জেলে নিয়ে গেছে, সেই পুলিশের সাথে একসাথে বসে বিভিন্ন থানাগুলোতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমাদের কর্মীরা রক্ষা করার চেষ্টা করছে। তার আজকে যদি 5ই আগস্টের মতো পরিবর্তন যদি আজকে আমেরিকা বা ইউরোপে হইতো, তাহলে ওই যে ওবায়দুল কাদের যেটা বলছিল সেটাই হইতো, যে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে, তারাই বলছিল। কিন্তু বাংলাদেশের মানুষ অনেক সচেতন, অনেক দেশপ্রেমিক। কাজেই এই অন্য কোনো দেশে হইলে আরও অনেক কিছু হইতো, কিন্তু কিছুই হয়নি। এই জন্য বলবো যে এই সরকারকে আর না করে, কারণ ওই যে বললাম যে অর্থনৈতিক সমস্যা তো কমে নাই, আজকে বেকার সমস্যা তো কমে নাই, আজকে মানুষের দৈনন্দিন যে মজুরি সেটা তো বাড়ে নাই, আজকে তাদের খরচ তো কমে নাই। তো সেই কারণে এইগুলো তো এই সরকারের পক্ষে সম্ভব না। তো কয়দিন, 7 মাস হয়ে গেছে। 7 মাস একটা অনেক সময়, এই সরকারের জন্য 7 মাস অনেক সময়। বিএনপি আমরা তো সেই আমাদের কোনো দায়িত্ব নাই, কিন্তু তারপর নিজেরা দায় নিয়ে আমরা সেটাকে রক্ষা করার চেষ্টা করছি। আমার যে বাড়িঘর আওয়ামী লীগ লুটপাট করছে, আমার যে সম্পত্তি আওয়ামী লীগ লুটপাট করছে, আমার যে চাকরি আওয়ামী লীগ খাইয়ে নিছে, আমার যে সন্তানকে ইউনিভার্সিটিতে যাইতে দেয়নি, আমার যে সন্তান চাকরি পায় নাই, আজকে তাদের সেই বিক্ষোভ তো এখন পর্যন্ত বিএনপি দেখায় নাই। অন্যান্যরা যারা বিক্ষোভ প্রদর্শন করতেছে, চাহিদা দিতেছে সরকারের কাছে, বিএনপির তো হাজারো চাহিদা, বিএনপি তো হাজারো মায়ের ব্যথা নিয়ে আমরা বুকে ধারণ করে তারেক রহমানের নির্দেশে আমরা তো চুপ করে আছি। কাজে এইটা কি না?
কাজে আমরা তো আমরা যেটা চাই যে রাষ্ট্রটাকে কোনোভাবেই যাতে অন্যদিকে না যায়, সেটার জন্য আমরা চেষ্টা করছি। কাজে বিএনপি সেই দায়িত্ব পালন করছে।